কাজ করতে আসছে মানুষ, তার কাছে নাই কোরআনের আয়াত মুখস্থ নাই, হাদিস নাই, সেজন্য কি শুরু করছে? সমস্ত কেসা কাহিনী। তো যে মানুষ কোরআন আর হাদিসটা মুখস্থই করেন, তো ব্যাখ্যা কিভাবে করতে পারবে? তো যে কোরআন হাদিস জানে না, সে ব্যাখ্যাও জানে না। আর যখন ব্যাখ্যা জানে না আর কোরআন হাদিসও জানে না, এই সমস্ত মানুষ আজকালের ক্ষতি হয়েছে। আজকাল এরা জালসায় দাওয়াত পাবে, যখন পেটে কিচ্ছু নাই তখন কমেডি করছে, যখন পেট থেকে কোনো ইলিম বের হয় না তখন ওই গ্রামগঞ্জের যেগুলা মানুষের কেসা কাহিনী থাকে না, হাসানিয়া, ওগুলা বলছে। যখন কিছুই থাকে না তখন ভোজপুরি গীত বলছে, যখন কিছুই থাকে না তখন দুনিয়ার খবর শোনাচ্ছে। আর এর চাই তো খারাপ হলো যে এরা আমলের মাধ্যমেও মানুষকে তাবলীগ করতে পারে না, কারণ নিজে বেনামাজ, জালসা করে নেমেছে, ফজরের নামাজ নেই, কিংবা জালসা করতে এসেছে মাগরিব আর এশার ছুটে আসে, খালি কোন রকম টাকাটা পেলেই হয়, রাত 12টা হোক 1টা হোক। এই জন্য কিছু বক্তার মজলিস, গোটা মজলিস ফাঁকা, একটাও লোক নাই, তার চোখ বন্ধ করে বক্তৃতা দিচ্ছে। মানেটা কি? নিয়ত খারাপ, ইলমও নাই, কিছুই কাজ হচ্ছে না। এখন এই পরিবেশে যখন আমরা তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস নয়, বরং 3-4টা ক্লাস সমতুল্য একটা এই যাকে বলা যেতে পারে প্রশিক্ষণ কোর্স, বক্তৃতা শেখার ট্রেনিং, তাদরিব। এই তাদরিবটা তোমরা যদি না বুঝো এর গুরুত্ব, আর সেই গুরুত্ব বুঝে যদি এরকম, যেমন আমাদের কাছে একটা ছেলে আসলো, পাওয়া গেল, মুখস্থ করে সে যথেষ্ট মেহনত করে বলছে, এরকম যদি মেহনত না করো তো তোমরা একদিন ওইরকম সব কেসা কাহিনীওয়ালা বক্তা হবে, আর তখন দুনিয়াতে আর ইলিম থাকবে না। কারণ যারা ইলিম শিখতে এসেছিল, যাদের শিখানো হয়েছে, ওদেরই পেটের কিছু নাই, তো আর কার কাছে থাকবে?